পুরুষ টাকা রুজি করে, পুরুষ টাকা খরচ করবে, এটার কফিয়ত পুরুষ কাউকে দেবে না। কিন্তু কিছু কিছু মানুষ টাকা রুজি করে নিজের স্ত্রীর হাতে দেয়, পরে এগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনতে হয় যে নিজের আপদে বিপদে টাকা খুঁজতে গেলে বলে যে কি জন্য কফিয়ত দিতে হয়। কেন রে ভাই? তুমি টাকা রুজি করো, তোমার টাকা তোমার কাছে থাকবে, তোমার স্ত্রী পরিবার যে সময় যা লাগে তা এনে দেবে। এটাই তো, তুমি তোমার টাকা দিয়ে পরিবারকে দিচ্ছ, পরিবারের সময় তার ইচ্ছা মতো খরচ করতেছে, তার যেটা ভালো লাগে সেটা করতেছে। তুমি টাকা চাইলে তোমার কাছে কফিয়ত চাইতেছে কেন? তোমার টাকা তোমার কাছে থাকলে কি হয়? হ্যাঁ, ঠিক আছে, তোমার টাকা যে ইনকাম করবে দিবে, তোমার স্ত্রীকে দেবে, তার প্রয়োজনীয়গুলো দেবে। আর এখন হয়তো বোনেরা আমার উপরে রাগ হয়ে যেতে পারে, সকল পুরুষ খারাপ না, আবার সকল পুরুষ ভালোও না, সকল স্ত্রী ভালো না, সকল স্ত্রী খারাপও না। কিছু কিছু স্ত্রী আছে টাকা পেলেই তারা সব কিছু এটা নেয় ওটা নেয়, যেটা ভালো লাগে ওটা করে, পুরুষকে 1 টাকার মূল্য দেয় না। তো আবার কিছু কিছু স্ত্রীরা আছে, তারা 1 টাকা হইতে কিভাবে তাদের সংসার গড়বে, কিভাবে তারা তাদের ছেলে মেয়েকে মানুষ করবে, ওই ধরনের চিন্তা ভাবনা করে। তো ওই সব স্ত্রীগুলা ভালো, ওদের কাছে টাকা দইলে টাকাটা সেফ থাকে। আর যে সমস্ত স্ত্রীগুলো আবার তারপর টাকা খরচ করে ওদের কাছ থেকে, ওদের কাছে আমি মনে করি আপনার টাকাটা নিরাপদ না, আপনি আপনার সেফ মতোই রাখবেন। তো আসলে অনেকেই মনে কষ্ট পেতে পারেন, কিন্তু কষ্টের কিছু নাই ভাই, যেটা বাস্তব কথা এটাই। একটা পুরুষের জীবনে যা উপার্জন করে স্ত্রীর হাতে দেয়, ওই স্ত্রীর লাশ পর্যন্ত দেখা গেছে আরেকটা ছেলের সাথে ভেগে যায়। উনি সংসারে ভেজাল হয়, ভেজাল হইলেও টাকাগুলো নিয়ে চলে যায়, জিনিস গয়নাগাটি যা থাকে তা নিয়ে চলে যায়। আছে ভাই, বহুত আছে। আবার কিছু কিছু স্ত্রীরা আছে, তারা কেমনে স্বামীর সংসারকে বড় করবে, কেমনে ভবিষ্যৎ চিন্তা করে। আবার কি এই ধরনের স্ত্রীগুলা ভালো, এদের কাছে টাকা দিতে পারেন।